এখানটায় রয়েছে 11 সংক্রান্ত শেষ মুহূর্তের দোদুল্যমানতা, রয়েছে টস ইস্যু, বাংলাদেশের পারফরমেন্স এন্ড প্রেসার। এই সেই ম্যাচের 11-এ অনেক ধরনের স্পেকুলেশনস রয়েছে। এখন পর্যন্ত ফাইনালটা কারা খেলবেন না। তিনটা পরিবর্তন নিয়ে অনেক আলোচনা হয়েছে, আমি আলোচনা করেছি। তাসকিন ব্যাক করবেন, নাসুম ব্যাক করবেন, সাইফ ব্যাক করবেন, বাট সোহানকে ব্যাক করানো নিয়েও আলোচনা রয়েছে। সেটা কিভাবে? দুই ওপেনারের একজনকে ড্রপ করে লিটন কুমার দাসকে প্রমোট করার একটা পরিকল্পনা আছে, চলছে। সেক্ষেত্রে লিটন কুমার দাস ওপেনিং পার্টনার হবেন যে দুজন বাঁহাতি ওপেনার এই মুহূর্তে ব্যাট করছেন তাদের একজনের, এবং নাম্বার 3-তে আমরা সাইফকে দেখতে পাবো। নাম্বার 4-এর যে আলোচনাটা ছিল হৃদয়ের জায়গায় সাইফ, সেক্ষেত্রে সাইফ উইল বি প্রমোটেড, কারণ লিটন কুমার দাস উইল বি দ্য ওপেনার। এই ডিসকাশনটা যথেষ্ট রয়েছে। মিডল অর্ডারের ডেপথ বাড়ানোর জন্য নুরুল হাসান সোহান, ওই যে একজন ওপেনার বাদ পড়ে গেলেন, সেই জায়গাটায় ঢুকবেন, আর সাইফ তো হৃদয়ের জায়গায় ঢুকছেনই। এই ডিসকাশনটা রয়েছে, খুব সিরিয়াসলি রয়েছে। টস নিয়ে বাংলাদেশ দল দে আর আন্ডার প্রেসার, এবং এই প্রেসারটার থেকেও পারফরমেন্স নিয়ে অনেক বেশি প্রেসারে রয়েছে। দেখুন, টসের সিচুয়েশনটা এমন একটা জায়গায় গিয়েছে যে বাংলাদেশ প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং করেছে, চেস করেছে, জিতেছে। কিন্তু এই ম্যাচ জিততে গিয়ে বাংলাদেশ মিডল ওভারে যখন তারা চেজিং এ ছিল, যেভাবে যে ইন্টেন্ট শো করেছে এটা কোনোভাবে সাপোর্টেবল ছিল না। চেজ করতে গিয়ে আপনার নাম্বার 4 36 বলে 35 করেছিল। সো বাংলাদেশ দে ওয়ার নট কনভিন্সড যখন তারা চেজ করছিল। জিতছে হংকং এর বিপক্ষে জেতা, কিন্তু ওয়ার্ল্ড কাপ জিতে ফেলা না, এশিয়া কাপের ফাইনালে চলে যাওয়া না। সো ওই জয়টা আসলে যেই ওয়েতে জিতেছে সেটা কোনোভাবে সাপোর্টেবল না। সেকেন্ড পয়েন্ট যেটা, বাংলাদেশ যেই ম্যাচে টস হেরেছে, শুরুতে তারা ব্যাট করেছে, সেই ম্যাচেও তারা কনভিন্সিং ক্রিকেটটা খেলতে পারে নাই। দেখুন, আফগানিস্তান তারা কিন্তু প্রথমে ব্যাট করেছিল, হংকং এর বিপক্ষে ব্যাট করেছিল, টস জিতে সেই সিদ্ধান্তটা নিয়েছিল। সেই আফগানিস্তান দে হ্যাড পোস্টেড 188 এগেইনস্ট হংকং। আফগানিস্তান এরকম একটা রান প্রডিউস করেছিল এবং খুব তাড়াতাড়ি তাদেরকে গুটিয়েও দিয়েছিল। এখন বাংলাদেশ যদি টস জেতার পরে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠায়, এই মাঠে, একই মাঠে আফগানিস্তানের কিন্তু 188 করার এক্সপেরিয়েন্স রয়েছে আফটার উইনিং দ্য টস এন্ড ডিসাইডেড টু ব্যাট ফার্স্ট। সো বাংলাদেশ তাদেরকে আগে ব্যাটিং এ পাঠালেও সেটা এক ধরনের প্রেসার বাংলাদেশের জন্য, কারণ বাংলাদেশ ওই এত বড় রান যদি করে ফেলে, চেস করতে গিয়ে হুড়মুড়িয়ে পড়তেই পারে। হংকং এর বিপক্ষে তারা স্ট্রাগল করেছে। বাংলাদেশ যদি টস জিতে শুরুতে ব্যাট করে, সেটাও এখানটা একটা বড় প্রবলেমেটিক সিচুয়েশন ক্রিয়েট করবে। বাংলাদেশ শুরুতে ব্যাট করেছিল টস হেরে লাস্ট ম্যাচে শ্রীলঙ্কার এগেইনস্টে, সেখানটায় প্রথম 13 বলে কোনো রান তুলতে পারেনি, প্রথম 2 ওভার মেইডেন হয়েছে, এবং প্রথম দুজন ব্যাটসম্যান 1 and 2 তানজিদ তামিম, পারভেজ ইমন, তারা শূন্যতে ফিরে গেছেন। বাংলাদেশ আলটিমেটলি 11 রানের মধ্যে 3 উইকেট হারিয়ে ব্যাপক একটা প্রেসারে পড়ে যায়। সো দে আর আন্ডার প্রেসার যে ইফ দে উইন দ্য টস, তারা যদি টস জেতে তারা ব্যাট করবে নাকি বল করবে, এইটা কিন্তু একটা বড় ডিলেমা তৈরি করেছে। পারফরমেন্স যদি আপনি অ্যানালিসিস করেন, আমি যে থার্ড পয়েন্টটা নিয়ে আলোচনা করব, সেই জায়গায় কিন্তু আফগান ক্রিকেটাররা এই মুহূর্তে টপ নচ সিচুয়েশনে রয়েছে। কেন রয়েছে? দেখুন, বাংলাদেশের টপ অর্ডার ফেইল করেছে, এবং বাংলাদেশের টপ অর্ডার স্পেশালি 2 ওপেনার্স, যেখানটায় পরিবর্তন নিয়ে আলোচনা চলেছে, গত 10-11টা টি20 ইনিংসে 50 পার্টনারশিপ বা 50+ পার্টনারশিপ করতে ব্যর্থ হয়েছে। সো এটা কিন্তু খুবই সিগনিফিক্যান্ট। এটা কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশের ওপেনিং জুটির জন্য একটা সেটব্যাক। আবার খেয়াল করে দেখুন, বাংলাদেশের এগেইনস্টে যখন আফগানিস্তান খেলতে নামবে, তারা একই মাঠে যখন একটু আগেই যেটা বলছিলাম যে 188 রানের মতো একটা স্কোর পোস্ট করেছিল, তাদের ওপেনিং এ আতালের দারুণ ব্যাটিং আমরা দেখেছি, ওমর জাই শেষের দিকে দারুণ ফিনিশ করেছে। 10 ওভারে 77 রান করা আফগানিস্তান পরের 10 ওভারে 111 অ্যাড করেছে। লাস্ট 4 ওভার্সে একই মাঠে তারা 69 রান অ্যাড করেছে। সো if it is the situation, then batting wise they are in a very good position, very good shape. বাট বাংলাদেশের খেয়াল করেন, বাংলাদেশ কিন্তু এখন পর্যন্ত 150 রাউন্ড করে স্কোর ঠিকঠাক ভাবে করতে পারে নাই। হংকং এর বিপক্ষেও টস জেতার পর আগে ব্যাট করার সাহস দেখাতে পারে নাই। বোলিং ডিপার্টমেন্টে যদি খেয়াল করে দেখেন, বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট স্ট্রাগলিং। ডিপেন্ড করা হয় বোলারদের উপরে, স্পিনারদের উপরে, যারা কুইকস হিসেবে খেলেন তাদের উপরে। সেই জায়গাটাই কিন্তু আমরা দেখেছি স্ট্রাগল করছেন। তাসকিন আহমেদ প্রথম ম্যাচে খুব বেশি ভালো করতে পারেন, 2 উইকেট নিয়েছেন ঠিকই, বাট হংকং এর মতো দলের বিপক্ষে 9+ ইকোনমি, এটা আলোচনায় আসবে, আলোচনায় ছিল। পরের ম্যাচে তাকে টিম ম্যানেজমেন্ট কেন ড্রপ করেছে, যত কারণই থাকুক না কেন, ইট ওয়াজ ওয়ান অফ দ্য রিজনস। সো বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টকে যদি আমি অন্যদের ক্ষেত্রেও বিবেচনা করি, রিশাদের পারফরমেন্স একদমই যাতা, তার ব্যাপারে তার পারফরমেন্স নিয়ে ইভেন লেগ স্পিন কোচ, স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ, তিনিও হ্যাপি না। শাক মাহাদির ফিল্ডিং যাচ্ছে তাই, বোলিং এ যেভাবে আমরা এক্সপেক্ট করছিলাম যে প্রেসার ক্রিয়েট করতে পারবে, সেটা আমরা দেখিনি, দেখছি না। ওভারঅল তারা অ্যালাউ করেছে হংকংকে টু স্কোর অ্যারাউন্ড 150 রানস, 143, এবং তারা অ্যালাউ করেছে শ্রীলঙ্কাকে বাংলাদেশের যে রানটা পোস্ট হয়েছিল সেটাকে 32 বল আগে চেস করার ক্ষেত্রে। সো বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টে এই মুহূর্তে আমরা যে সিচুয়েশনটা দেখছি, এটা কোনোভাবেই কনভিন্সিং না।